কল্লোলিনী কলকাতা, সিটি অফ জয়। সঙ্গে আবারও মাথায় একটা পালক এই শহরের। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সর্বশেষ রিপোর্টে ভারতের নিরাপত্তা তালিকায় আবারও শীর্ষে কলকাতা। এই নিয়েই আজকে আমাদের দৃষ্টিভঙ্গি। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। বিজয়ার শুভেচ্ছা জানাই সমস্ত দর্শকদের। আজকে শুরু করছি আমাদের দৃষ্টিভঙ্গি। পর চতুর্থবার দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, এনসিআরবি রিপোর্টে নজিরবিহীন সাফল্য। ভারতের নিরাপত্তা তালিকায় আবারও শীর্ষে উঠল কলকাতা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সর্বশেষ 2023 সালের রিপোর্টে দেখা গেছে দেশের 20 লাখের বেশি জনসংখ্যা বিশিষ্ট 19টি শহরের মধ্যে কলকাতায় অপরাধের হার সবচেয়ে কম। প্রতি 1 লক্ষ জনে মাত্র 83.9টি দণ্ডনীয় অপরাধ। এ নিয়ে পরপর 4 বছর ভারতের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে নিজের অবস্থান ধরে রাখল তিলোত্তমা। অপরাধের পরিসংখ্যান বলছে 2022-এ কলকাতায় এই হার ছিল 86.5 এবং 2021-এ 103.5। 2016 সালে যেখানে এই হার ছিল 159.6, সেখানে ধীরে ধীরে অপরাধের গ্রাফ নেমেছে শহরে। 2023-এ শহরে মোট দণ্ডনীয় অপরাধের সংখ্যা দাঁড়ায় 11,843, যা 2022 সালের তুলনায়ও কম। নারী সংক্রান্ত অপরাধের ক্ষেত্রেও শহরের পারফরমেন্স প্রশংসনীয়। 2023 সালে কলকাতায় মোট 1746টি নারী নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় কম। নারীদের বিরুদ্ধে অপরাধের হার প্রতি 1 লক্ষ জনে 25.7, যা দেশের মধ্যে তৃতীয় সর্বনিম্ন। চেন্নাইয়ে 17.3 এবং কোয়েম্বাটুরে 22.7, এরপরেই কলকাতা। শহরে প্রাপ্তবয়স্ক নারীর ধর্ষণ মামলার সংখ্যা 2023 সালে মাত্র 10টি, যদিও নাবালিকা ধর্ষণের ঘটনা ছিল 172টি। তবে ইতিবাচক ছবির মধ্যেও কিছু সতর্ক বার্তা রয়েছে। গত বছর শহরে 43টি খুনের ঘটনা ঘটেছে, যা 2022 সালের তুলনায় কিছুটা বেশি, যদিও 2021 এবং 20 সালের তুলনায় কম। অতিরিক্ত পুলিশ কমিশনার শুভঙ্কর সিনহা রায় জানিয়েছেন, প্রযুক্তির কার্যকর ব্যবহার, রাতের টহল, পরিকাঠামোগত উন্নয়ন এবং নাগরিকদের আইন মেনে চলার মানসিকতাই এই সাফল্যের মূল কারণ। রাজ্যের শিল্প ও নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, এনসিআরবির রিপোর্ট আমাদের দাবি প্রমাণ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, অপরাধের শূন্য সহনশীলতা থাকবে। কলকাতার নিরাপত্তা সেই নীতিরই প্রতিফলন। অন্যদিকে রাজ্য স্তরেও পশ্চিমবঙ্গ এগিয়ে। রাজ্যের দণ্ডনীয় অপরাধের হার 181.6, যেখানে জাতীয় গড় 433। কেবল ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, সিকিম এবং মেঘালয় এক্ষেত্রে পশ্চিমবঙ্গের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। কলকাতা আজ শুধু সংস্কৃতি নয়, নিরাপত্তার ক্ষেত্রেও ভারতের অন্যতম উদাহরণ, যেখানকার নাগরিকরা এবং প্রশাসন একই সঙ্গে প্রমাণ করছে নিরাপত্তা মানে কেবল আইন নয়, এটি সচেতনতার সংস্কৃতি। আজকের মতন আমাদের দৃষ্টিভঙ্গি এখানেই শেষ করছি। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে ফিরব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।